মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়। সেখানকার ছাত্রীরা নিজেরাই জৈব সার তৈরি করছে। ও, দারুণ তো। হ্যাঁ, আর এটা হচ্ছে স্কুলের ডিএনএ ক্লাবের মাধ্যমে। সেটা নিয়েই আজ একটু বিস্তারিত আলোচনা করব, বোঝার চেষ্টা করব যে এই বাস্তব বিজ্ঞান প্রকল্পটা ঠিক কিভাবে কাজ করছে। খুব ইন্টারেস্টিং বিষয়। দেখুন, স্কুল লেভেলে শুধু বই পড়ার বাইরে বেরিয়ে এসে এরকম হাতে কলমে কাজ করা, এটা ছাত্রছাত্রীদের জন্য ভীষণ জরুরি। ঠিক। এতে কি বলে, একদিকে যেমন ওদের বিজ্ঞানের ভয়টা কাটে, তেমনি আবার বাস্তব জীবনে বিজ্ঞান কিভাবে কাজে লাগে সেটারও একটা সরাসরি অভিজ্ঞতা হয়। শেখাটা অনেক জীবন্ত হয়ে ওঠে, তাই না? একদম ঠিক। আর এই উদ্যোগটা এটা তো একা একা হচ্ছে না, এখানে একটা দারুণ সহযোগিতা আছে। হ্যাঁ, সেটাই। মূল কাজটা সার বানানো, সেটা ছাত্রীরাই করছে, কিন্তু পুরো ব্যাপারটা দেখভাল করছেন বিশেষজ্ঞরা। আচ্ছা। বিশেষভাবে সাহায্য করছে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল। ওদের কয়েকজন কর্মকর্তা, যেমন শ্রীযুক্ত অঞ্জন সেনগুপ্ত, তিনি মেম্বার সেক্রেটারি, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীযুক্ত রাজু পাল, আর জুনিয়র রিসার্চ ফেলো শ্রীমতী পাপিয়া ম্যাডাম। এরা সরাসরি কারিগরি সাহায্য দিচ্ছেন। তার একদম প্র্যাকটিক্যাল গাইডেন্স পাচ্ছেন ওরা। হ্যাঁ। আচ্ছা, এই ডিএনএ ক্লাব বিষয়টা কি? সাধারণত স্কুলে তো সায়েন্স ক্লাব থাকে। হ্যাঁ, ডিএনএ ক্লাবগুলো আসলে বায়োলজির কিছু নির্দিষ্ট দিকে ফোকাস করে, যেমন ধরুন জেনেটিক্স বা মাইক্রোবায়োলজি। ও, কিন্তু এখানে ওরা বেশ অন্যরকম একটা কাজ করছে, বর্জ্য থেকে সার। এটা তো সরাসরি বায়োটেকনোলজির একটা প্রয়োগ। ঠিক। আর ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের কাজই তো হলো রাজ্যে এই জৈব প্রযুক্তির প্রচার করা, বিভিন্ন দিকে ব্যবহার বাড়ানো। আচ্ছা আচ্ছা। তাই স্কুলের ছেলে মেয়েদের দিয়ে এমন একটা সহজ কিন্তু খুব কাজের একটা প্রয়োগে সাহায্য করাটা ওদের কাজের সঙ্গেই তো যায়। হ্যাঁ, তা তো বটেই। এটা বেশ ইন্টারেস্টিং যে বায়োটেকনোলজি যে শুধু খুব জটিল ল্যাবের কাজ নয়, একদম দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানেও এর জায়গা আছে। ঠিক তাই। আর স্কুলের দিক থেকে পুরো ব্যাপারটাকে দেখছেন? স্কুলের দিক থেকে আছেন ডিএনএ ক্লাবের কোঅর্ডিনেটর শ্রীযুক্ত চিন্ময় পাল স্যার। তার তত্ত্বাবধানেই তো ছাত্রীরা এই কাজটা করছে। দারুণ। আচ্ছা, এই সার তৈরির প্রক্রিয়াটা খুব টেকনিক্যাল না গিয়েও যদি একটু সহজ করে বলা যায়, কি ধরনের জিনিস ব্যবহার হচ্ছে? অবশ্যই। দেখুন, ফার্মিয়ার্ড ম্যানিওর বা জৈব সারের মূল উপাদান তো হলো গোবর বা গবাদি পশুর বর্জ্য। হ্যাঁ। তার সাথে মেশানো হয় খামার বা চাষের ক্ষেতের অন্য শুকনো পাতা, ফসলের অবশিষ্টাংশ, এইসব জৈব জিনিস। আচ্ছা। এগুলোকে একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে গাদা বা স্তূপ করে রাখা হয়। আসল কাজটা করে কিছু অণুজীব, মাইক্রো অর্গানিজম। ওরা এই জৈব জিনিসগুলোকে ভেঙে বা পচিয়ে গাছের খাওয়ার উপযোগী সারে পরিণত করে। ওয়াও! তবে হ্যাঁ, পুরো প্রক্রিয়াটা একটা নিয়ন্ত্রিত পরিবেশে করতে হয়। জল, বাতাস এগুলোর যোগান ঠিক রাখতে হয় যাতে পচনটা ঠিকঠাক হয়। ছাত্রীরা এই পুরো টেকনিকটাই শিখছে আর নিজেরাই করছে। দারুণ ব্যাপার। নিজেদের হাতে পরিবেশ বান্ধব কিছু তৈরি করছে। একদম। আর এই যে সারটা তৈরি হলো, এটা ব্যবহার হচ্ছে কোথায়? এখানেই তো আসল মজাটা। হ্যাঁ, এটা ব্যবহার করা হচ্ছে স্কুলেরই নিজস্ব ঔষধি গাছের বাগান আর প্রজাপতি বাগানে। আলে বাহ! এটাই তো উদ্যোগটাকে একটা সম্পূর্ণ চক্রের চেহারা দিচ্ছে, একটা ক্লোজ লুপ সিস্টেম। ঠিক। দেখুন, এর কিন্তু অনেকগুলো ভালো দিক আছে। প্রথমত, এটা সাস্টেনেবল লিভিং বা সুস্থায়ী জীবনযাত্রার দারুণ উদাহরণ। যে বর্জ্যটা হয়তো ফেলে দিলে দূষণ হতো, সেটাই সম্পদে পরিণত হচ্ছে। হ্যাঁ। দ্বিতীয়ত, বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা একেবারে বাস্তব শিক্ষা পাচ্ছে ওরা। একদম। আর তৃতীয়ত, স্কুলের যে বাগানগুলো আছে, ঔষধি আর প্রজাপতি বাগান, হ্যাঁ, যেগুলো জীববৈচিত্র্য বাড়াতে বা পরিবেশ শিক্ষার জন্য খুব দরকারি, সেগুলোতে আর রাসায়নিক সার লাগছে না, নিজেদের তৈরি জৈব সার ব্যবহার হচ্ছে। তার বাগানগুলো আরও স্বাস্থ্যকর আর স্বনির্ভর হচ্ছে। ঠিক তাই। তার ছাত্রীরা শুধু সার বানানো শিখছে না, তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্গ্যানিক ফার্মিং, বায়োডাইভার্সিটি কনজারভেশন এই সবকিছুকেই এক সুতোয় গাঁথতে শিখছে। একদম। এটা শুধু একটা সায়েন্স প্রজেক্ট নয়, তার থেকে অনেক বেশি কিছু। এটা পরিবেশ শিক্ষারও একটা অঙ্গ হয়ে উঠছে। আর এই যে বিভিন্ন স্তরের মানুষ একসাথে কাজ করছে, কাউন্সিলের বিজ্ঞানী, স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রীরা, এটাই কি সাফল্যের মূল কারণ? নিঃসন্দেহে। দেখুন, প্রত্যেকের একটা নির্দিষ্ট ভূমিকা আছে। কাউন্সিলের বিশেষজ্ঞরা দিচ্ছেন টেকনিক্যাল জ্ঞান, ট্রেনিং। হ্যাঁ। স্কুলের কোঅর্ডিনেটর সামলাচ্ছেন রোজকার কাজগুলো ঠিকঠাক চলছে কিনা। আর ছাত্রীরা, ওরা ওদের আগ্রহ আর পরিশ্রম দিয়ে পুরো আইডিয়াটাকে সত্যি করে তুলছে। এটা একটা সফল টিম ওয়ার্ক তো বটেই।
পাশাপাশি একটা ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশনও, মানে যেখানে এগ্রিকালচার, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স সব একসাথে কাজ করছে। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই, মোহনপুর স্কুলের ডিএনএ ক্লাব, ছাত্রীরা জৈব সার তৈরি করছে, হ্যাঁ, ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের বিশেষজ্ঞরা টেকনিক্যাল সাহায্য দিচ্ছেন, ঠিক। স্কুলের শিক্ষক সমন্বয় করছে, হ্যাঁ, আর সেই সার ব্যবহার হচ্ছে স্কুলেরই ঔষধি আর প্রজাপতি বাগানে। একেবারে একটা স্বনির্ভর পরিবেশ বান্ধব মডেল তৈরি হয়েছে বলা যায়। আর এখানেই কিন্তু আমাদের আরও একটু ভাবার জায়গা তৈরি হয়। কিরকম? এই যে মোহনপুর স্কুলের মডেলটা আমরা দেখলাম, যেখানে লোকাল রিসোর্স, মানে ধরুন ফার্মইয়ার্ডের বর্জ্য, সেটা ব্যবহার করে বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে ছাত্রছাত্রীরা একটা বাস্তব সমস্যার সমাধান করছে, আবার স্কুলের প্রয়োজনও মিটছে। এই মডেলটা কি অন্য স্কুলেও চালু করা যায় না? হ্যাঁ, এটা তো ভাবার মতো বিষয়।